हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। तो हेঁটে एसे एकटु रेस्ट निচ্ছিলাম আর কি আর একটু হালকা একটু ওয়ার্কআউট করলাম। তো এখন যাব হচ্ছে এনার্জি ড্রিঙ্কটা বানাবো খাবো খিদে পেয়েছে আর স্যারকেও চা করে দিই দিয়ে বাসন টাসন ধুই দিয়ে তাড়াতাড়ি একটু রান্না বান্না করে নিই যেতে হবে আজকে কালেক্টিভ অফিস। ঠিক আছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে 12টার মধ্যে যাবো ভাবছি এখন বাজে 8:30। তো দেখি কি কি রান্না বান্না করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো কয়টা বাসন টাসন আছে ধুয়ে ফেলি মানে হেঁটে এসছি তো মর্নিং ওয়াক করে এসছি মনে হচ্ছে কি আমার সব এনার্জি যা ছিল ঘুম থেকে উঠে সব শেষ হয়ে গিয়েছে। তো এই তোমার এক ঘন্টা মতো লাগে হেঁটে মানে যাওয়া আসা করতে আর 1 ঘন্টা না হাঁটলে তো কোনো হাঁটার মানেই নাই। তো যাই হোক এখন এনার্জি ড্রিঙ্কটা খাই খেয়ে একটু স্ট্রং হয়ে যায় দিয়ে রান্নাবান্না সারি। দিদুন ঘুম থেকে উঠে গিয়েছে দিদুনকে তো দাদু নিয়ে গেছে ওপরে। এখানে এখন বসিয়ে দিলাম ভাত আর এদিকে হচ্ছে মসুর ডাল। কড়াইটা না ধুতে ভুলে গিয়েছি কালকে যে জুথি লুচি ভেজেছে কড়াইয়ের অবস্থা ভীষণ খারাপ। আর হচ্ছে এই যে নারকোলটা ফাটিয়ে নিয়েছি নারকোলটা এখন কোরানো হবে নারকোলটা এখন কোরাবো। আর এখানে এই যে পটল এনে রাখলাম আর হচ্ছে টমেটোটা চিংড়ি মাছের মালাইকারিতে দেব। তো নারকোলটা না কোড়াই দিয়ে আবার নারকোলের দুধ বের করতে হবে। তো ডাল করব পটল ভাজবো আর চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখানে চিংড়ি মাছ এই যে গলদা চিংড়ি। তো এখানে ভাত আগে হয়ে গিয়েছে আর এখানে এখন হচ্ছে গলদা চিংড়ির মালাইকারির যে মশলাটা আছে সেটা কষানো হচ্ছে। এর মধ্যে আমি দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা ছোট দেখে পেঁয়াজ আর একটা টমেটো মাঝারি সাইজের আর হচ্ছে এই 2 থেকে 3টে রসুনের কোয়া। সত্যি কথা বলতে 3টে রসুনের কোয়া। ঠিক আছে 2 3টে ওগুলো বলে লাভ নেই 3টে রসুনের কোয়া দিয়েছি সেটাই বলে দিলাম। আর এখানে এই যে গলদা চিংড়িটা ভাজা হয়ে গেছে আমার হেভি লাগে জানো তো গলদা চিংড়ি খেতে যা লাগে না কি বলবো। তো দুবেলা একটা করে হবে। আর এখানে এই যে নারকোলের দুধটা বের করে রেখেছি জানো গরম জলটা না একটু বেশি পড়ে গিয়েছে ওই জন্য মনে হচ্ছে নারকোলের দুধটাও কতটা। তো আমি আজকে ভিডিও ঠিক মতো করতেই পারছি না কেন বলো তো তাড়াতাড়ি রান্না করে না আমি কালেক্টিভ অফিসে যাব ওই জন্য মানে তাড়াহুড়ো করছি জানো তো 11:30 বেজে গিয়েছে। ভাবছি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আসতেও পারবো। কাজ হলেই এদিকে মানে একটু করে নাড়ছি একটা করে বাসন ধুচ্ছি নাহলে অনেকগুলো বাসন জমা হয়ে যাবে। আর হয়েও গিয়েছে অনেকগুলো অনেকটা ধুলাম আরও অনেকটা আছে। আর কড়াইটা না আজকে আর আমি ওই মাজার আর সময় পাইনি গো ওটাতে রান্না করে নিলাম। করি না আমি জানো প্রতিদিনেরটা কড়াই প্রতিদিনই মেজে আমি রান্না করি। যদি হচ্ছে ওই রাত্রে হয়তো কিছু হালকা টালকা কড়াই ভাজলাম বা কিছু ওটা ঢেকে রাখলে হয়তো পরের দিন তখন হয়তো করলাম নাহলে যে তরকারি রান্না করে আবার ওই কড়াইয়ে আবার পরের দিন রান্না আমার বিরক্ত ভালো লাগে না একটু করে নিচ্ছি এখন বাধ্য হয়ে যেতে হবে অফিসে যাবো এই জন্য। আর এখানে আছে পটল ভাজা খেতে না বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে মসুর ডাল একটু পাতলা করে নিলাম শুধু গলদা চিংড়ির তরকারিতে হবে না মানে ওটা তো গামাখা করবো তো। এখানে আমি একদম মশলা অল্প করে দিয়েছি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সময় হলো না। পেঁয়াজ না আমি বেটে দিয়েছি জানো মিক্সিতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আর ওই পেঁয়াজ কুচো করিনি তাড়াতাড়ির জন্য। তো আগে চলে যাবো বাইরের কাজটা মিটিয়ে আসবো তারপরে স্নান করে এসে আবার পুজো দেবো একটু ফুলও নিয়ে আসতে হবে ফুল শেষ হয়ে গিয়েছে। কালকে আমাদের মানে ভিডিওটা শেষ করে দেওয়ার পরে রাত্রি 10:30 না 9:30 10টা কালকে ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো। আমি ওই অ্যাপটাতে একটু লাইভে গিয়েছিলাম তো বেশ ভালোই কিছুক্ষণ থাকাতেই না পেয়ে গেছি 300-র ওপরে ডায়মন্ড। তো এই 4-5 দিনের মধ্যে মানে 1000-এর ওপরে ডায়মন্ড মানে করতে বলছে ওটা ভালো আরও আমাদেরই। আর 15 দিনে যদি আমি টার্গেট কমপ্লিট করে দিতে পারি লাইভে গিয়ে তাহলে হচ্ছে পরের মাস থেকে আমি যতগুলো ডায়মন্ড পাবো সেই ডায়মন্ডের
টাকা আমি পেয়ে যাব, ঠিক আছে। তো এখন হচ্ছে কালকে রাত্রে একটু ঝামেলা হয়েছে ওর বাবার সাথে, দুই মেয়েকে নিয়ে, দুই বোনে না একটু ঝগড়া টগড়া করছিল। ঝগড়া বলতে কি মানে কথা কাটাকাটি আর কি, দুই বোনে থাকে, জানোই তো ভাই বোন থাকলে যা হয় আর কি। তো ঝগড়া করছিল, তোর বাবা রেগে গিয়েছে। রেগে গিয়ে ঝগড়াটার কারণ হচ্ছে জুথির একটা পুরনো ফোন ছিল, তো সেই ফোনটা ওর বাবা পড়েছিল, সেই ফোনটা ওর বাবা ঠিক করে নিয়ে আসলো। তোর বাবা বললো কি আমি না এই ফোনটা 2000 টাকায় বিক্রি করে দেবো। বললো কি 2000 টাকা একজন নিতে চাইছে, আমি বিক্রি করে দেবো। ফোনটা ঠিকঠাক করেই নিয়ে এসে, তো আমি বললাম ঠিক আছে বিক্রি করে দেবো। এখন ফোনটা ভালো দেখে এখন জুথি ওই ফোনটাকে নিবে। আমাকে বলছে মা বাবাকে বলো ফোনটা আমাকে দিতে বলো, ঠিক আছে। তো আমি বললাম যে কী দরকার, একটা ফোন আছে, এখন পড়াশোনা করছিস, পড়াশোনা কর, ফোন করে আর মাথা খারাপ করিস না। বলছি কি হ্যাঁ আইফোনটাও আমার ওরকম হয়ে গেল, ঠিক করে নিয়ে আসলে না। তোমরা বলো তো 34-35 হাজার টাকার ডিসপ্লে একবার ঠিক করিয়ে নিয়ে এসছে, আর কতবার নিয়ে আসবো করিয়ে বলো? টাকা কি মুড়ির মোয়া? এদিকে হচ্ছে পুচকিটার মুখে ভাত দিলাম, তখন তো যাই হোক খরচ তো হয়ে যায়। তারপরে আবার একটা মানুষ যদি এই যে আমাদের সপ্তাহে দুটো হাট করে, তার উপরে সংসার চলছে একটা মানুষের ওপরে, এত খরচ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। একটা সিলিন্ডার 1 মাসও যায় না, লাইন বিল আসে 5,000 তো আসতোই, এখন হচ্ছে 8,000। আর তারপরে হচ্ছে তারপরে তো সংসারে প্রচুর খরচ আছে, সবার শরীর খারাপ, জ্বর জ্বালা এত কিছু আছে। তো জুথিকে এগুলো একটু বুঝতে হবে, তাই কি না? তো মানে কি বলবো বলো, দেয় তো না দেওয়া তো না, করছে এত। তো যাই হোক এখন হচ্ছে কালকে জুথিকে বললো যে আমি তোদেরকে আর টানতে পারবো না, রেগে বলেছে, বলে না ওরকম কথা, রেগে বলেছে, বলছে আমি তোদেরকে টানতে পারবো না, মা মেয়েকে টানতে পারবো না, শ্বশুরবাড়ি গেলে যা, আর না গেলে ছেড়ে দে, ডিভোর্স দিয়ে দে। যাই হোক রাগে বলেছে জুথিকে। তো জুথিরও রাগ হয়ে গেছে, জুথি বলছে আমিও বাবা আমাদেরকে বলেই দিল টানতে পারবে না, তাহলে আমিও থাকবো না। আমি থাকবি না তাহলে চলে যা শ্বশুরবাড়ি। বলছে শ্বশুরবাড়ি যাবো না, আমার যেদিকে যাবার ইচ্ছা হবে চলে যাবো। দেখ এগুলো বলতে ভালো লাগে, এগুলো যত বলবি তত অশান্তি বাড়বে। কারণ দেখো আমি এই জিনিসটা না আমি বাইরে ফেস করেছি, ঠিক আছে। কাজ পাওয়া, কাজ করা কতটা যে মুশকিল সেটা একমাত্র জানি। হ্যাঁ, যারা হাউস ওয়াইফ আছে ভাবে যে না বাড়ির মানে নিজেদের হাত খরচ করার জন্য একটু হেল্প করবো, সাধারণ মানে আমরা তো বেশি দূর পড়াশোনা করিনি যে একটা সরকারি চাকরি পেলে আমরা মানে সব কিছুই টানতে পারবো, ওরকম তো আমরা করিনি। তো আমরা হচ্ছে হাউস ওয়াইফ, তাই কিনা, স্বামী জানিয়ে আসবে তাই খেতে হবে, পড়তে হবে। এবার হচ্ছে আমাদের দেখো আমরা হলো মধ্যবিত্ত, ধরতে গেলে আমাদের তো ওই বড় বড় স্বপ্ন দেখা বা কিছু এইসব তো আমরা পারবো না। তো আমাদেরকে যেমন আমার স্বামীরা চালাবে, মানে আমার স্বামী যেমন চালাবে তেমন আমাকে চলতে হবে, তাই কিনা। যেমন খাওয়ার জোটাবে সেরকম খেতে হবে, ওটাকে নিজেকে বুঝতে হবে। তো এত কিছু করছে, এতটা দেখছে, হেল্প করছে, তারপরেও যদি তোর বাবার কথাতে যদি রাগ হয়, রাগ করে যদি বলিস আমি চলে যাবো, এই করবো সেই করবো, তাহলে তো এটা ভুল, তাই কি না। ওটাই আমি এতক্ষণ ধরে বুঝালাম যে দেখ এই সুযোগটা পেয়েছিস, পড়াশোনা অন্তত কর না, পরে কাজ বাজ পরে দেখা যাবে কি করবি না করবি, পড়াশোনাটা অন্তত করে যা। আর হচ্ছে বাবার কথাই যদি সহ্য করতে না পারিস তাহলে তার কারোর কথা সহ্য করতে পারবি না। বাবা মায়ের কথা যদি সহ্য করতে পারিস তাহলে নিজে কোনোদিনও মানুষের মতো মানুষ হতে পারবি, না হলে পারবি না। কারণ আজকে আমার জোরে তুই পড়াশোনা করছিস, তুই পড়াশোনা করতি না, তো ইচ্ছে হয়তো ছিল কিন্তু অতটাও ইচ্ছে ছিল না। ইচ্ছে শুধু একটু ইচ্ছে দিয়ে হয় না, অনেকটা ইচ্ছে লাগে, মনের একটা ইচ্ছে লাগে যে না আমি করবই, তাই না। ইচ্ছা তো ছিল পড়ার, কিন্তু এই যে এখন একটা বাচ্চা হয়ে গেছে, পড়ে আর কি করব, এটা ভাবলে কোনো দিনে হবে না। তো আমার জোরের জন্য তুই তোকে আজকে পড়াশোনার মধ্যে ঢুকেছিস। আজকে আমাকে হয়তো ভালো লাগবে না তোর, পরে একদিন যেদিন মানে পুরোটোরে যেদিন একদিন মানুষ হতে পারবি কিনা সেদিন বলবি যে আমার মায়ের জোরে আজকে আমি এই জায়গায় এসেছি। সেদিন তোর মায়ের ওপরে আর কোনো তোর রাগও থাকবে না, বাবা মায়ের ওপরে আর কোনো প্রশ্নও থাকবে না। তো কি আর বলবো বলো। আর দুই বোনে না সব সময় ঝগড়া, জানো, এটা নিয়ে ওটা নিয়ে। তো ছোটোটাকেও কালকে বকেছি, বড়োটাকেও বকলাম। বড়োটা তো সকাল থেকেই মন খারাপ ছিল, সকালে একবার বলছে চলে যাবো, আমি চলে যাবো, বাবা তো বলে গেল। বললো দেখ
এখন বিয়ে হয়ে গেছে, এখন তোর বাবা তোকে যদি বলে যে টানতে পারবো না, তোর স্বাভাবিক গায়েও লাগবে, ঠিক আছে? আমরাও যদি বাবার বাড়িতে থাকতাম, আমার বাবা যদি বলতো টানতে পারবো না, আমাদেরও গায়ে লাগতো। কিন্তু তোকে এখানে বুঝতে হবে তুই তো একটা ভুল করেছিস, তোকে সহ্য করতে হবে, তোকে শুনতে হবে, কিচ্ছু করার নাই। তুই যত সহ্য করবি তার সহ্যের একটা ফল একদিন তুই নিজেই পাবি। আর এই বাচ্চা নিয়ে তুমি যদি ভাবো যে না আমি কাজ করে খাবো, তাহলে এটা অসম্ভব, আমি বলবো অসম্ভব। আমি এক হাতে ক্যামেরা ধরছি তো রান্না করছি, একটু ভিডিওটা নাও ভালো হতে পারে। এইসব তো সবার বাড়িতেই হয়। আর হচ্ছে কি বলতে গেলাম, আমি আবার যাব কালেক্টর অফিসে যাব, যে এসে আবার হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে লাইভে বসবো। লাইভে আমাদের এজেন্ট বারবার বলছে, মেসেজ করছে, ভয়েস মেসেজ দিচ্ছে লাইভে বসার জন্য। তো সব সময় তো দেখো আমরা আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, যখন তখন তো বুঝতে পারবো না। সবাইকে দেখে টেখে তারপরে খাইয়ে দাইয়ে গিয়ে যখন ফাঁকা থাকবো তখন বসতে পারবো। আমার দিদুন চলে এসছে আমার কাছে, আমার দিদুন খালি গায়ে আছে, দিদুন প্যান্ট পরে নেই, খালি গায়ে আছে। আমাদের রাধে রাধে, আমাদের তা রাধে রাধে। রাধা অষ্টমীর দিন ইচ্ছা আছে সাজানো, রাধা বানাবো, রাধা বানাবো, আর আমার বরকে কৃষ্ণ বানাবো, কালো কৃষ্ণ কালো রাধা। তো এদিকে বাড়ি আসলাম, হচ্ছে কালেক্টর অফিসের কাজ মিটিয়ে বাড়ি আসলাম। আর এত খিদে পেয়েছে না, 2:45 বাজে। খাওয়া দাওয়া তো করেও যায়নি, স্নানও করে যায়নি, আসলাম স্নান করলাম, পুজো দিলাম, এখন খাবো। খুবই খিদে পেয়েছে, মানে এখন হচ্ছে এরা যদি একটু জ্বালায় না, আমি খিদের জ্বালায় উল্টো পাল্টা কিছু বলে দেবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার এখন। তো যাই ভাত টাত বেড়ে খাই। মানে কতটি ছাতু নিয়ে এসছে এখন স্কুলে। স্কুলে গেছে, ও না আওয়াজ পাইনি, আজকে ফাংশন আছে। তো এখানে যে ছাতু নিয়ে এসছে, ছোলার ছাতু, খাই তো সকালে। তো ছাতুটা জুথিকে বললাম তুলতো, আমার আর শরীর চলছে না, নাহলে পিঁপড়ে লেগে যাবে এখনই। আর এখানে নিয়েছে মূলার শাক দিয়ে, খাওয়া দাওয়া করেনি। বাবা কোথায় হেঁটেছে, তা আমাকে তো বলবে, বললাম তোর বাবাকে বললাম না খেয়ে দিয়ে কোথায় চলে গেছো, বলছে খেয়ে নাও আমার দেরি হবে। তো আমাকে তো বলুক যে আমি স্কুলে আছি, ফাংশন হচ্ছে, এখানে একটু কিছু খেয়ে দিয়ে যেতে পারি। চল আমি তাকে খাই, পেট শান্তি তো জগৎ শান্তি, আর আমি শান্তি তো সবই শান্তি। মানে খেতে তো বেশি পারি না, খিদে পেলে না থাকতে পারি না, এমন হয়ে যায়, মানে থামতে পারো না, হাত পা কাঁপবে শুধু থরথর করে। গলদা চিংড়ি মালাইকারি দিয়ে ভাত, তারা একটু ডাল দিয়ে খাও, ডাল দিয়ে লেবু দিয়ে। তো এই যে দেখো সেজে গুজে বসে লাইভ করেছি, ঠিক আছে, ওই 1.5 ঘন্টার কাছাকাছি। তা আবার 1 ঘন্টা বসবো। এখন বাজে হচ্ছে 6:55, তো 7টাতে বসবো, 8টাতে উঠবো, দিয়ে না আমি 1 ঘন্টা ঘুমাবো। কেন বলো তো, 2 দিন থেকে রাত্রে না ঘুম হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। 2 দিন থেকে রাত্রে একটুও ঘুম হচ্ছে না, ওই জন্য ভাবছি কি 1 ঘন্টা গিয়ে উপরের ঘরে ঘুমাবো, তারপরে হচ্ছে ওই কে কি খাবে তখন তাকে খাওয়ার টাওয়ার করে দিব। তো দিদুনকে একটু দেখাবো, তো ওর মা তো জামা টামায় কিছু পরায় না, দেখানো হচ্ছে না, সকাল থেকে দেখাতেই পারছি না, এডিট করা আছে। জুথি গিয়েছিল দোকানে, জুথি বলছি তিতলিকে দোকানে পাঠানো হয়েছিল, জুথি সিঙ্গারা আনতে দিয়েছিল। তো এই যে একটা সিঙ্গারা আছে, খাবো, খেয়ে হচ্ছে লাইভে বসবো। আবার পুচকো পুচকো সিঙ্গারা, ঠিক আছে, 5 টাকা করে নেয়, কিন্তু খারাপ না, ভালো। এই দোকানে সিঙ্গারা খেয়ে না গ্যাস ট্যাস হয় না। পুচকিটা উঠলো নাকি রে, জানি না,
ভালো আছো গো সবাই? একটু বলে দাও তো, বলে দাও তো। এ মা, লাইটটা দে। কেমন আছো গো সবাই? ভালো আছো গো? ভালো আছো? ভালো আছো? ওরে বাপরে, এই যে এই যে কি হলো? নাগ হয়েছে, নাগ হয়েছে, নাগ হয়েছে, নাগ হয়েছে। সব দিদুনরা তোমাকে দেখতে চাই তো, না দেখলে সবার মন খারাপ হয়ে যাবে না? সবার মনটা খারাপ হয়ে যাবে। এখানে কে রে, এখানে কে রে, এখানে কে? আমাদের দিদুন সোনা, আমাদের দিদুন সোনা। এখানে কেলে, এখানে কেলে, এখানে কেলে কে হবালি? আমাদের দিদুন সোনা, আমাদের দিদুন সোনা। আবার আমার ফুলে হাত দেয়। আমার কুর্তি পরে আছি, সেই ফুলটাতে হাত দিচ্ছে। টাটা 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 করে দাও তো সবাইকে। তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা দিল দুদু ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে, খালাই খালাই। তো এখন হচ্ছে জুতি পড়তে বসবে, আর তিতলিও পড়তে বসবে। তো দিদুনকে দাদুর কাছে দিয়ে আসুক, আর আমি এক সাইডে চুপচাপ একটু লাইভে থাকবো, কারণ আমাকে লাইভের ওয়াচ টাইম এখন আমার শুরু হয়নি, 1 তারিখ থেকে শুরু হবে। এখন এমনি মানে জাস্ট আমাকে মানে লাইভটা সব কিছু শিখে নিতে হবে সুন্দর করে, এটাই আর কি। হাইটা কুটু, হাইটা কুটু, হাইটা কুটু। তো চলো, আবার সবার সাথে পরে দেখা হচ্ছে। কোথায় চলে এসছে টিপ, মুখটা ধুলাম, ফ্রেশ হলাম, ঠিক আছে? ঠিক আছে। তো যে 8:30 বাজে দাদুকে খাবারটা দিলাম, আর হচ্ছে লাইভ থেকেও বেরিয়ে গিয়েছি, 1 ঘন্টা মতো লাইভে ছিলাম। আর হচ্ছে আর পারলাম না, ভীষণ ঘুম পাচ্ছে। তো এখন গিয়ে ওপরের ঘরে ঘুমাবো আমি। ওর বাবা তো এখন আসেনি, যতক্ষণ না আসছে ঘুমাই। তিতলিকে খাবার দিলাম, তিতলি এখন তো পড়ে উঠলো। তিতলির খাওয়া হয়ে গেলে তিতলিও গিয়ে ঘুমাবে ওপরে, আর এরা মামে এখন থাক। আমাদের দিদুন দুত্তু দুত্তু করছে, দুত্তু 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 হচ্ছে। দিদুনের আর কাজ কি আছে? কি কাজ আছে বলো তো? শুধু খাবো দাবো, শুধু খাবো দাবো আর ঘুমাবো, আর আমার দিদুনকে জ্বালাবো। দেখেছো? এই যে কিচ্ছু রাখতে পারা যায় না। এখন আসলো আমার কাছে আসলো, এখন আমার কাছে কি আবার 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 দুত্তু। না গো, আর ভাল লাগছে না, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তো যাই গিয়ে ঘুমাই একটু, ঘুমো পাচ্ছে খুবই। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।